নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেস আমলে ছিল দখলদারি, বিজেপি দিচ্ছে মুক্তি। গুয়াহাটিতে বিস্ফোরক নীতিন নবীন। লক্ষ্য 100 আসন নয়, 1 কোটি ভোট। 26-এর রণহুঙ্কার দিলীপ শইকিয়ার। হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য, 5 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার এক। পাঁচ দিন পরও হদিশ নেই কুম্ভবাগানের 3 নাবালিকার, পুলিশের দ্বারস্থ পরিবার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমের ভূমিপুত্রদের অধিকার রক্ষা এবং অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন। আজ গুয়াহাটিতে বিজেপির কার্যনির্বাহক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিজেপি সভাপতির দাবি, বিগত কংগ্রেস সরকার অবৈধ দখলদারির বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছে। ভোটের রাজনীতির জন্য তারা কোনো পদক্ষেপ নেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জমি দখলমুক্ত করাকে অগ্রাধিকার দিয়েছে। असम को हम लोगों ने वो दौर भी देखा जब किस प्रकार से अवैध घुसपैठियों को लेकर एक दौर चलता था। एक लोग को लगता था कि वो एक सामान्य प्रक्रिया है, हमारे भूमि का हक, हमारे लोगों की हक बाहर के लोग ले रहे थे और लोग वोट बैंक की खातिर चुप और मौन बैठे थे, चाहे वो दिल्ली में सरकार में बैठे नुमाइंदे हो, चाहे यहाँ पर सत्ता में बैठे काबिज के लोग। लेकिन जनता ने भाजपा पर भरोसा किया, एनडीए पर भरोसा किया और आज कहीं ना कहीं हम उन अवैध घुसपैठियों को निकालने के लिए जो पूरा मुहिम चलाए हैं, निश्चित रूप से इसमें जनता का भी विश्वास और आशीर्वाद मिल रहा है। इसके लिए मैं आपके माध्यम से आज इस राज्य कार्यकारिणी के माध्यम से समस्त असम प्रदेश के लोगों का और नॉर्थ ईस्ट के लोगों का भी अभिवादन करता हूँ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই মাঠে ময়দানে নেমে পড়ল শাসক দল বিজেপি। লক্ষ্য কেবল 100 আসন জেতা নয়, 1 কোটি ভোট পকেটে পুরে টানা তৃতীয়বারের জন্য সরকার গঠন করা। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া আগামী নির্বাচনের রণকৌশল স্থির করে দিলেন। তার স্পষ্ট বার্তা, এবার কেবল জয় নয়, রেকর্ড সংখ্যক জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরতে হবে। আজ গুয়াহাটিতে বিজেপির রাজ্য কার্যনির্বাহক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আমি সকলে লক্ষ্য বান্ধি লৈছো, 1 কোটিৰ ওপৰ ভোট এইবাৰ নিৰ্বাচনত আমি লাভ কৰিব লাগিব। সন্মুখত লিখা আছে, মোৰ ভোট সকলোতকৈ মজবুত। দুটা মন্ত্ৰই আমি হাৰগত কৰি অহা 100 দিন বিৰাম বিশ্ৰামহীনভাৱে তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে অসমত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত এনডিএ চৰকাৰ প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে সকলোৱে আমি এই 100 দিন কাম কৰিব লাগিব। মোৰ ভোট সকলোতকৈ মজবুত। আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ, আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ অহাটো নিশ্চিত। ৰাইজৰ হৈ আমি কাম কৰিছো, আমি কৰা কামৰ দাম নিশ্চয় ৰাইজে আশীৰ্বাদৰ ৰূপত আমাক দিব, আমালৈ সমৰ্থন আগবঢ়াব। কিন্তু আত্মবিশ্বাস অধিক যাতে আমাৰ নহয়, অধিক আত্মবিশ্বাসী নহয়, আত্মবিশ্বাস বুকুত বান্ধি নিজৰ দায়িত্ব আৰু কৰ্তব্য সকলোৱে সুচাৰুৰূপে সম্পাদন যদি আমি সকলোৱে কৰোঁ, এই 100টা দিন প্ৰচণ্ড বিজয়েৰে আমি অসমত তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হওঁ। প্ৰচণ্ড বিজয়।
হাইলাকান্দি জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। আজ হাইলাকান্দি স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার হেরোইন সহ এক মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারির নাম আবুল হোসেন লস্কর। তার বাড়ি হাইলাকান্দি জেলার বুয়ালি প্রথম খণ্ডে। জানাই গ্রহণ করার লিগে, কিন্তু আমরা এখানের মধ্যে দিয়ে অত্যন্ত দুঃখিত যে আমরা এখানের মধ্যে দিয়ে রেলের মধ্যে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু যেহেতু আমরা পাড়ার এখানের মধ্যে দিয়ে আমরা দেখি আর এখানের পরিবেশটা একেবারে বিনষ্ট হয়ে গেছে। যে এখানের মধ্যে একজন মা বোন ঘর থেকে বাইরে যাইবার অবস্থা নাই, প্লাস আজে বাজে মানুষে এই জায়গাটার একেবারে ধ্বংস একেবারে বিনষ্ট করে লিয়েছে। যার লেগে আমরা হাত জোর করিয়া হেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়া, প্লাস পুলিশ প্রশাসনের কাছে, সঙ্গে রেল কর্তৃপক্ষেরও আমরা আবেদন করিয়া যে এখানের মধ্যে পার্মানেন্ট যে সমস্ত বাহিনী দিয়ে হেরিয়া জায়গাটারে মানে এরা কবল থেকে মুক্তি করাও, যাতে মানুষ এখানের মধ্যে দিয়া স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করতে পারে, জায়গার পরিবেশটা ভালো হয়। আপনারা দেখতে পারেন কিনারের মধ্যে যে মন্দির আছে, আজকে অত পুরানা হনুমান মন্দির, আজকে অত পুরানা ভৈরব মন্দির, কিন্তু কিতা করছে এখানের মধ্যে দিয়া কয়েকটা মানুষ এই জায়গাটার পরিবেশ ধ্বংস করে লিছে, এটার অ্যাটমসফিয়ার ধ্বংস করে লিছে। এখানে বদ্ধ লোকেরা এখানের মধ্যে চলাফেরা করতে তারা মানে সাহস পায় না, একেবারে পুরো এরিয়া নষ্ট করি একেবারে মানে কিতা কইতে আমরা নিজেরা দেখি হেরিয়া নিজেরা মানে একেবারে অত্যন্ত মানে ঘৃণার সঙ্গে কইতে লাগে যে এরা সমাজের তারা নষ্ট করে ফেলা গেছে। আমরা আবারও পুলিশ কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই তারা এই কর্মকর্তা এরিয়া, কিন্তু আমরা আবার পুলিশরা কই আর তারা এখানে যে সজাগ চক্ষু রাখিয়া এই এরিয়াটারে এরার কবল থেকে মুক্ত করি এরিয়াটারে একটু সুন্দর আর স্বাস্থ্যসম্মত বানিয়ে রাখি। ধন্যবাদ জানাই। এখানেও আমরা পাড়ার মানুষ এরিয়ার মানুষ হবে আবারও সাধুবাদ জানাই, আর সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের আবেদন জানাইয়া তারা যেন এখানে সশস্ত্র প্রহরী দিয়ে হারিয়া সকাল থেকে রাত্রে পর্যন্ত এখানে পাহারা দেওয়া, যাতে এই জায়গাটার পরিবেশটা সুন্দর থাকে। এবং প্রত্যেক দিন সকাল হওয়ার পর থেকে রেল কোয়ার্টারের রাস্তার মধ্যে ড্রাগস মদ এগুলো লইয়া থাকেই। আমরা যত সময় থাকি আমরা তো কিছু পাবলিকও যেমন তারা আছে হেল্প করে যাদের তারা চালানো হয় এখান থেকে, কিন্তু তারপর আবার সেই যেই আছে এই আরম্ভ হচ্ছে। আজকে আইয়া দেখলাম যে পুলিশ এখানে করছে, পুলিশের এই পদক্ষেপে আমরা বহুত খুশি। পুলিশ এরকম ওইটা যদি এরকম মধ্যে মধ্যে করে তাহলে তো এনভায়রনমেন্ট ভালো হইব, কারণ এনভায়রনমেন্ট খারাপ। রেল তো সবারই, পাবলিকেরও, রেল ডিপার্টমেন্ট মানুষেরও, সবারই রেল যত সুন্দর থাকবো এটার সুন্দর রাখার দায়িত্ব সব জনসাধারণের। বিশেষ করে অনুরোধ করবো যাতে তারাও সবাই সাহায্য সহায়তা করিয়া এইসব যে যারা চুর তারপর ড্রাগস মদ খায় রেল লাইনে আইয়া ওগুলোকে প্রতিহত করার লাগে সাহায্য করুক। সবাই পুলিশের আজকে পদক্ষেপ খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই আসাম পুলিশ, হাইলাকান্দি পুলিশ। গত ২১ ডিসেম্বর কাঁচাকান্তি মন্দিরের উৎসব থেকে নিখোঁজ হওয়া কুম্ভা চা বাগানের ৩ নাবালিকাকে উদ্ধারের দাবিতে এবার পুলিশের উচ্চপদস্থ কর্তার দ্বারস্থ হল অসহায় পরিবারগুলো। শুক্রবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ৩ নাবালিকাকে দ্রুত উদ্ধারের জন্য কাতর আবেদন জানানো হয়। উধারবন থানায় মামলা দায়ের করা হলেও ৫ দিন ধরে পুলিশের হাতে কোনো সূত্র নেই। আজ ভারতীয় চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিংয়ের নেতৃত্বে ভুক্তভোগী পরিবারগুলো জেলা পুলিশের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, সময় পেরিয়ে গেলেও পুলিশি তৎপরতা আশানুরূপ নয়। সংবাদ মাধ্যমে এ নিয়ে বক্তব্য রাখেন কাঞ্চন সিং। আমরা এসপি স্যারের কাছে এসেছিলাম, এসপি স্যারকে পাইনি, তারপরে এডিশনাল এসপি ক্রাইম ব্রাঞ্চের কাছে দেখা করলাম। কারণ কি, আমাদের কুম্ভা বাগান থেকে 3টি নাবালিকা মেয়ে গত কাঁচাকান্দি মন্দিরের যে উৎসব হয়েছিল 21 বা 20-21, ওই 20-21-এর দিন পরের থেকে ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম যে প্রথম দিকে তারা ওরা বোধহয় মন্দিরে পূজাতে গিয়েছিল, ওরা সবাই ঘুরতে গেছে, কিন্তু রাত্রে অবধি যখন আসেনি তখন তারা থানায় এজাহার দিল। থানায় এজাহার হওয়ার পরে আজ 6 দিন হয়ে গেল, কিন্তু এগুলোর কোনো খবর পাওয়া যায়নি। তাই আমরা এডিশনাল এসপি আপনার ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে দেখা করলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি। তো উনি আমাদেরকে বললেন যে আমরা খুব শীঘ্রই এটা চেষ্টা করছি যে কিভাবে তাদেরকে ধরা যায়, ওরা কি জানি বাইরে আছে নাকি না এখনো পুরো সঠিক তথ্য দিতে পারছেন না। আমাদের সন্দেহ হচ্ছে যে এগুলাকে কোনোটাই উঠিয়ে নিয়ে গেছে, যারা ওইটা নিয়ে বাইরে বিক্রি করার চেষ্টা করছে, বাইরে দেশে নিয়ে যেতে পারে। আমরা অনেক ভয়ে আতঙ্কিত আছি আমাদের এই মানুষগুলো নিয়ে। আমি সরকারের কাছে প্রার্থনা করছি যে যত তাড়াতাড়ি হোক এই 3 মেয়েকে উদ্ধার করে ওদেরকে বাড়িতে ওদের মা বাবার কাছে সমঝিয়ে দিতে। কোনোটা যদি বা কোনো প্রলোভন লেখে নিয়েছে, এরা তো বুঝতে পারছে না কিভাবে যদি বা শুরু হয়েছে, যে অত্যাচার শুরু হয়েছে বাচ্চাদের, বাগানের বাচ্চাদের উপরে, বাগানকে মেয়েদেরকে নিয়ে যাওয়া। আমি ভাবছি এটা কিন্তু একটা ভালো সংকট নেই
যেটা আমাদের সমাজের জন্য অনেক বাজে। আজকে 6 দিন হয়ে গেছে, 6 দিনের পরেও কোনো খবর পাওয়া যায়। গত সোমবারে কাছাকাছি মেলা যে গেছিল 3টা মেয়ে আমরা খুঁজে পাই নাই। তো আমরা তো থানাত জানাইছি, আমরা খালি এটার অনুরোধ যে সবে মিলে আমরা মেয়েগুলারে বার করিয়া দিই। কেউ যদি বেচাবেচি করে দেয়, এগুলা তো বাইরে ধান্দা চলে, মেয়েরাকে কেউ ঠকে নিয়ে যায়, তাদের তো বয়সও হয় নাই, 16-15 বয়সের 14 বয়সের মেয়েকে তারা নিয়ে গেছে ঠকিয়ে। এখন কেমন করে বাইরে সাকিয়ে দিয়ে মেয়েগুলাকে আনা যায়। আগে আমরা কুম্ভা বাগান থাকি তো এরকম হয়েছে, আমরা মেয়েগুলারে তো নিয়ে আগে মিজোরাম দিকে এদিকে কাজ কাম করিবার লাগি নিছে, বাকি এগুলা তো সব বেচে বিক্রি করে নিছে। আমরারও তো এগুলাই সন্দেহ যে তারারে কেউ ঠকিয়ে নিছে, তারারে বেচে দিছে নাকি তা করছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, মাদক মুক্তি এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ডিবিটিআর ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো এক সচেতনতামূলক কর্মসূচি। স্বেচ্ছাসেবী সংস্থা ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বর্তমান সময়ের 3টি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো স্পর্শ, মাদকের কুফল এবং বিষণ্ণতার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আইনজীবী অদ্রিজা মিশ্র, ড্রিম সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালী বণিক, সমদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। নমস্কার। আজকে আমাদের ড্রিম সেলিব্রেশন পক্ষ থেকে আজকে ডিভিটিআর স্কুলে, এইচএস স্কুলে একটা অ্যাওয়ারনেস হয়েছিল, যেরকম কি আমাদের অ্যান্টি ড্রাগস, ডিপ্রেশন, তারপরে গিয়ে গুড টাচ, ব্যাড টাচ, এসব নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস সেশন একটা করেছি, যেখানে আমাদের অ্যাডভোকেট ছিল, ড্রিম সেলিব্রেশনের অ্যাডভোকেট ছিল, আমরাও সবাই বলেছি মোটামুটি অল্প অল্প করে। তো সেশন হয়েছে আমাদের ড্রিম সেলিব্রেশনের এনজিওর অ্যাডভোকেট, ও বলেছে সব কিছু। তো আজকে এই বছরের শেষে আজকে আমরা করলাম। তো এখনের যুগে মানে ডিপ্রেশনটা অনেক অনেক রকম অনেক কিছু হচ্ছে আর কি ডিপ্রেশন নিয়ে। তো তার জন্য আমি স্টুডেন্টকে এখানে বোঝালাম ডিপ্রেশনের ব্যাপারে বা অ্যান্টিড্রাগসের ব্যাপারে, আর আমরা গুড টাচ, ব্যাড টাচ এসব ব্যাপারে আমরা বুঝালাম, ওরা বুঝেছে, তো ওদের ভালো লেগেছে। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বরখলা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সমর্থনে বর্তমানে বরখলার বিভিন্ন এলাকা মুখরিত। স্থানীয়দের দাবি, বরখলার উন্নয়ন ফিরিয়ে আনতে কিশোরনাথের কোনো বিকল্প নেই। আজকে আমাদের গ্রামে দক্ষিণ বোয়ালমারা কিশোরনাথজি আইসে আমাদের গ্রামে আমাদের দেখা দেওয়ার জন্য। আমরা তো আশা করি 26-এর ইলেকশনের টাইমে আমরা এমএলএ হিসাবে পাইলে আমরা গর্বিত, এবং আমি বিনীতভাবে অনুরোধ করি যে বিজেপির তাকে তাইলে যেন টিকিটটা দেওয়া হয় দেশবাসীর কল্যাণের জন্য। আমি বিনীত অনুরোধ করি এবং মুখ্যমন্ত্রীর কাছে, হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার বিনীত অনুরোধ, এবং দেশবাসীর পক্ষ থেকে আমি তাকে আবেদন করতেছি এবং নমস্কার জানিয়ে তাকে অনুরোধ করছি যেন তাই আমাদের বিজেপির পক্ষ থেকে তাকে কিশোরনাথ স্যারকে টিকিটটা দেওয়া হয়, তাতে আমাদের দেশবাসীর মঙ্গল হয়। তাই আশা করে পাশ হইলে আমাদের এই অঞ্চলে এসে যে পরিস্থিতি দেখছে, রাস্তাঘাট এবং গরিব মানুষগুলো যে আছে এখন পর্যন্ত বেজান মানুষের রাস্তাঘাট, তো আপনারা ওনাকে বিদায়ক রূপে চান, কেন চান? আমরা চাই যেন জনগণের কাজ করুক এবং আমরা পার্টির থাকি যেন তার থেকে টিকিটটা দেওয়া হয়। আমরা বিজেপির সাপোর্টার, আইজ না বিগত দিন থেকেই আমরা বিজেপির সাপোর্টার এবং বিজেপি নিয়ে আমরা চলি। এখন বর্তমানে যে আজ পর্যন্ত এই গাঁয়ে দক্ষিণ বোয়ালমারা এই অঞ্চলে, সাতলা অঞ্চলে কোনো এমএলএ আসে নাই। তাই তো আজকে প্রথম এসেছে, আমাদের কাছে খুব ভালো লাগছে যে এমএলএ যে আমাদের গ্রামে আসছে, আমাদের দেখা দিছে। আজ পর্যন্ত ময়মুরব্বির কাছ থেকে শুনছি কোনো এমএলএ স্বাধীন হওয়ার পরে আমাদের এই দক্ষিণ বোয়ালমারা আসে না, আজকে প্রথম।
তাই আমাদের গায়ে আসছে। আমরা এই জন্য বিনত অনুরোধ করি পার্টির কাছে বিজেপি, কারণ টিকিটটা যেন তাদেরকে দেওয়া হয়। খারাপ পানীয় জলের সমস্যা, পানীয় যা বিষ দেয়, কোনো ফ্ল্যাট হইলে সব ডুবিয়া যায়। গ্রামের ময়মৌলিকদের হচ্ছে আমার ভক্তি শ্রদ্ধা শ্রীনিত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সবার কাছে রইল। আজকের যে এই সভা অনুষ্ঠিত এখানে বিশেষ করে আমরা কিশোরনাথজিকে টিকিটের লাগে, যেমন বিজেপির তরফ থেকে যেন তাই টিকিটটা পায়, তাই এমএলএ আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াইতো, আমাদের কাজ করতো। আমরা বহুত দুঃখে আসি, আমরা রাস্তাঘাট কোনো কিছুই হয় না, এমন কোনো ব্যক্তি আমরা এখানে আসে নাই এত বছর যাবৎ। আর উনি যখন এদিকে আসছে, আর ওনার তো টিকিট না পাইলে উনি তো দাঁড়াইতে পারবেন না। তাই এই জন্য আমরা সবাই মিলিত হইয়া গ্রামের বিভিন্ন গ্রামের আমরা রাজপুর, শ্যামপুর, এই ছাতলার সবাই মিলিত হয়ে আজকে আমরা ফিল্ডে নেমেছি, যাতে কিশোরনাথজি টিকিটটা বিজেপির তরফ থেকে পায়, উনি যেন আমাদের এই লেখার এমএলএ হইতে পারে এই আচারে। তো আমি সবাই মিলিত হয়ে আমরা এই কাজটার জন্য জোরদার করতে পারি। শিলচর ট্রাঙ্ক রোডের অসম গণ পরিষদের জেলা কার্যালয়ে এক উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল কৃষক পরিষদ শিলচর বিধানসভা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা। সংগঠনের ভাতৃপ্রতিম এই শাখাটি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং কৃষকদের কল্যাণে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। এই অসম কৃষক পরিষদ, কারণ আমরা যে মিনিস্টার অতুল বরা মহাশয়, এই লাগে আমরা কৃষক পরিষদের মিনিস্টার এই হিসাবে আমরা ফায়দাটা আরো ডাবল। আজকে আমরা সোনাই সমষ্টির এজিপি খেলাইব, যদি এজিপি থেকে একদম যদি আমরা ক্যান্ডিডেট বার করতাম পারি যে আমরা সোনাই সোহাগা, আমরা পাড়া মামার জায়গা উভয়বার জায়গা পাই নিলাম। আমরা বর্তমানে উদাহরণ সমষ্টির মধ্যে যে সুর আছে, আমি আশা রাখি 2030 সুর আগে উঠি এজিপি। যাই হোক, আমরা দলটাকে আগে বাড়িয়ে নিতাম এবং এই দলের মধ্যে আইয়া আমরা ফায়দা বা আমরা করণীয় বা আমরা কি জিনিস পাইব এইসব জিনিস আমরা জানতে লাগবো। আপনারা যে প্রেসিডেন্ট আসুন তাই খুব মানে অ্যাক্টিভ মানুষ, সবসময় এই ব্যাপারে জড়িত থাকুন। খাস করিয়া এই আমরা এগ্রিকালচার থেকে কি কি জিনিস আমরা ফাইবার লাইন থাকি, আশা করি তাই আমার লগে আসেন। আমিও নয়া মানুষ নড়াদড়ি করি, মোটামুটি আমিও আমার আপনারা চেষ্টা করবা একজনের 5 জন দিয়ে দিলা লাভ তুলে দিতে পারবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কংগ্রেস আমলে ছিল দখলদারি, বিজেপি দিচ্ছে মুক্তি, গুয়াহাটিতে বিস্ফোরক নীতিন নবীন। লক্ষ্য 100 আসন নয়, 1 কোটি ভোট, 26-এর রণহুঙ্কার দিলীপ শইকিয়ার। হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য, 5 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার 1। পাঁচ দিন পরও হদিশ নেই কুম্ভবাগানের 3 নাবালিকার, পুলিশের দ্বারস্থ পরিবার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।